আসসালামু আলাইকুম, স্বাগতম চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা। আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডে পরীক্ষা হতে যাচ্ছে 31শে জুলাই। তো এইখানে পরীক্ষা যেহেতু বুয়েট অনুষ্ঠিত হবে এবং 1 ঘন্টা টাইম 10টা থেকে 11টা পর্যন্ত, সেই হিসাবে অনেকেই জানতে চাচ্ছেন যে প্রশ্ন প্যাটার্ন কি রকম হতে পারে। আমার যেটা ওপিনিয়ন, বুয়েটের বিগত সালের যে প্রশ্ন বিশ্লেষণ, সেই হিসাবে আমার মনে হয় না যে 1 ঘন্টা টাইম হইলেও যে সরাসরি এখানে একদম সবগুলা এমসিকিউ হবে। আমার মনে হচ্ছে যে এখানে এমসিকিউ প্লাস রিটেন টাইপ থাকবে। রিটেন টাইপের মধ্যে ধরেন যে এমসিকিউ এর মধ্যে যদি আমরা আসি, পাওয়ার সেক্টর মানে বাংলাদেশের বিদ্যুৎ খাত, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, এই কয়েকটা টপিকস মিলে আপনার এমসিকিউ দিতে পারে। 100 মার্কের পরীক্ষা হবে, 1 ঘন্টা। ম্যাথ বা অ্যানালাইটিক্যাল প্রশ্ন, সাথে সংক্ষিপ্ত দু একটা এসে বা প্যারাগ্রাফ লিখতে দিতে পারে, যে বাংলাদেশের বিদ্যুৎ খাত সম্পর্কে লিখুন, ঠিক আছে, বা জেনারেটিং প্রক্রিয়া ইত্যাদি এইরকম কিছু লিখতে দিতে পারে। আর যদি তা না হয়, এরকম হতে পারে যে আপনার এমসিকিউ দিয়ে দিতে পারে, শুধু এমসিকিউ। কিন্তু বুয়েটের আসলে ইতিহাস শুধু এমসিকিউ হবে কিনা এর একটু সন্দিহান আছে। আবার শর্ট টাইপ লিখিত প্রশ্ন হতে পারে। কিন্তু আমি যেটা বললাম যে এমসিকিউ প্লাস রিটেন এইভাবে হওয়ার সম্ভাবনায় আমার মনে হচ্ছে বুয়েটের বিগত সালের যে প্রশ্ন। এখন যেটাই হোক, কঠিন কিছু হবে না, যেহেতু এডুকেশনাল কোয়ালিফিকেশন অত হাই না, ঠিক আছে। তো তবুও আপনাদের জন্য বিশেষ কিছু বিষয় অবশ্যই দেখে যেতে হবে। সেটা হলো, 1 নম্বরে আমি বলবো যে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের ওয়েবসাইটে ঢুকে আশুগঞ্জ পাওয়ার স্টেশনের সম্পর্কে জেনে যাবেন। এটা কবে কবে গঠন হয়, এর কাজ কি, এর প্ল্যান্ট গুলো কি, ঠিক আছে। তারপরে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা, এই সার্বিক পরিচালনা পরিষদ, সার্বিক বিষয়াদি, ঠিক আছে। তারপরে বাংলাদেশের পাওয়ার সেক্টর মানে বাংলাদেশের বিদ্যুৎ খাত সম্পর্কে আপনাকে জানতে হবে, বিশেষ করে জেনারেটিং সিস্টেমটা, বাংলাদেশের সর্বোচ্চ এ পর্যন্ত উৎপাদন কত হয়েছে, তারপরে আশুগঞ্জ পাওয়ার স্টেশনের উৎপাদন ক্ষমতা, বর্তমানে যে বেশি উৎপাদন হয় এরকম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোনটি, তারপরে রূপপুর পাওয়ার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে জেনে যেতে হবে, বাংলাদেশের বিদ্যুতের জ্বালানিগুলো কি কি ইত্যাদি, মানে বিদ্যুৎ উৎপাদন সিস্টেম সম্পর্কে জানতে হবে। তারপরে পরিবহন ব্যবস্থা, বিদ্যুৎ যে ট্রান্সমিশন হয় এটা কিভাবে হয়, কারা করে, ঠিক আছে। তারপরে হলো বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা, কারা করে, কোন কোন প্রতিষ্ঠান, কতগুলো প্রতিষ্ঠান আছে ইত্যাদি, এগুলো সম্পর্কে আপনাকে জেনে যেতে হবে। তারপরে যেটা জানতে হবে, বাংলা দ্বিতীয় পত্র গতানুগতিক যেই পরীক্ষাগুলো বা যেই টপিকস থেকে আসে, যেমন আপনার সন্ধি, সমাস, তারপরে বাক্য সংকোচন মানে এক কথায় প্রকাশ, ঠিক আছে, এই সব ধ্বনি, এগুলা স্বাভাবিক যে প্রশ্নগুলো যেখান থেকে আসে, ইংলিশের ক্ষেত্রেও, ঠিক আছে। টেন্স, ন্যারেশন, ভয়েস চেঞ্জ, আর্টিকেল, সেন্টেন্স, কমন যে টপিকস গুলা এগুলা। তারপরে আপনি দেখবেন আইসিটি রিলেটেড, কম্পিউটার এবং তথ্য প্রযুক্তির যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো একটু দেখবেন। তারপরে আপনাকে যেটা দেখতে হবে যে বিজ্ঞানের যে বিভিন্ন সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই অধ্যায় এই টপিকস গুলো, ফিজিক্স এর বিশেষ করে বিদ্যুৎ রিলেটেড যে অধ্যায়গুলো আছে এগুলো একটু গুরুত্ব দিয়ে দেখবেন। এবং সর্বোপরি আপনাকে দেখতে হবে সাধারণ জ্ঞান, স্বাভাবিক যে প্রশ্নগুলো আসে। এটা তো বিশাল সিলেবাস কমন পালন করি, তবে সাময়িক যে উল্লেখযোগ্য বিষয়গুলো আছে এগুলো একটু দেখবেন। মানে বিএনপি সরকার আছে, তো সেই হিসাবে জিয়া রহমান ওনার জীবনের থেকে প্রশ্ন আসতে পারে। তারপরে মুক্তিযুদ্ধ সম্পর্কে তো অবশ্যই দেখবেন, 24-এর গণ অভ্যুত্থান, যেটা সর্বোপরি আপনাকে দেখতে হবে এখানে গণিত। গণিত থেকে কিন্তু হুবহু কোশ্চেন আসেই। এসএসসি লেভেলের যে গণিতগুলো আছে এবং গণিত যে প্রশ্নগুলো হয় চাকরির পরীক্ষায়, এই প্রশ্নগুলো আপনাকে গুগল, ফেসবুকে সার্চ করে তারপরে দেখতে হবে, ঠিক আছে। তো এই টপিকস গুলোর মধ্যে থেকেই থাকবে। আমি যে বললাম শুরুতে, এমসিকিউ প্লাস রিটেন এইভাবে থাকার সম্ভাবনা আমার মনে হচ্ছে। আর যদি ব্যতিক্রম থাকে তারপরে ইনশাল্লাহ পারবেন, টেনশনের কোনো কারণ নেই। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।